আসসালামু আলাইকুম। জনতার খবর চ্যানেল থেকে বলছি। আমি একটি ভিডিও বানাবার জন্য বসেছি। বিষয় হলো এলপি গ্যাসের যে সিলিমিলি শুরু হয়েছে। একটি এলপি গ্যাস 1200 কেজি 12 কেজির একটি এলপি গ্যাসের বোতল 2400-2500 টাকা দিয়েও সাধারণ জনগণ, গরিব দোকানদাররা পাইতেছে না। তাই আমি জ্বালানি ও বিদ্যুৎ খনি মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করিতেছি, অতি শিগগির মোবাইল কোর্ট পরিচালনা করে এটার প্রতিক্রিয়া সমাধান করার জন্য। কারণ জনগণের ট্যাক্সের টাকায় এই সরকার চলে। মন্ত্রণালয়ের প্রতি সচিব থেকে পিয়ন পর্যন্ত বেতন পায় প্রতিটি জনগণের ইনকামের এবং রাজস্বর মাধ্যমে। একটি দোকানদারও সেই কর দেয়, একটি চায়ের দোকানদারেও সেই কর দেয়। সেই করের টাকায় সকল সরকারি কর্মচারী, উপদেষ্টা, মন্ত্রী মহোদয়দের বেতন হয়। তাই এই সকল জনগণের উপরে যে জুলুম অত্যাচার হয় সিন্ডিকেটের মাধ্যমে, সেটা একমাত্র আইনানুগভাবেই সমাধান করতে হয়। তা আমি আশা করি আপনারা এই ব্যাপারটা অতি শিগগির ব্যবস্থা করবেন। যেখানে সরকার 1300 টাকা নির্ধারিত করে দিয়েছে, সেইখানে সেই পণ্য পাইতে 2500 টাকা গুনতে হচ্ছে, তারপরেও পাওয়া যাচ্ছে না। আমি যেহেতু জনতার খবর চ্যানেলের একজন কর্ণধার, তাই আমি জনগণের এই দুঃখ কষ্ট জেনে চুপ করে থাকতে পারি নাই। তাই আমি ভিডিওটা বানানোর জন্য বসেছি। আশা করি এই ভিডিওটা দেখা মাত্র সকল প্রশাসনের টনক লড়বে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মোবাইল কোর্টের মাধ্যমে। যে সকল সিন্ডিকেটরা এটি করতেছে, সরকারের বদনাম হইতেছে, সেই সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে তাদেরকে সর্বমূল্যে সরকারি যেই দাম নির্ধারিত করা হয়েছে তার মাধ্যমে যত সাধারণ জনগণ ক্রয় ক্ষমতার মাধ্যমে পায়, সেই ব্যবস্থাটা আপনারা নেবেন আশা করি। আর ইতিমধ্যে আরেকটি জিনিস এই ভিডিওর মাধ্যমে বলি, দেশার থেকে যেই বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ নামে কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই পল্লী বিদ্যুৎ কোম্পানির প্রতিটি অফিসে দালাল চক্র ভরা। যেখানে একটি মিটারের ফি হইল 550 টাকা, তার মাঝে ইদারিং
250 টাকা বাড়ায়া করেছে 800 টাকা জামানত। ঠিক আছে, জামানত দিবে, কিন্তু অফিসে গেলে বলে মিটার নাই, তার নাই, এটা নাই, সেটা নাই। কিন্তু আবার এই অফিসেই 3-4 জন দালাল চক্র রাখছে, তাদের কাছে গেলে 10,000, 12,000, 15,000 কন্ট্রাক্ট হইলে তারও পাওয়া যায়, মিটারও পাওয়া যায়, সংযত পাওয়া যায়। এটা সাধারণ জনগণ ভুক্তভোগী। দেখা গেছে একটি গরিব মানুষ, সে একটি সারফা ঘর উঠাইছে থাকার জন্য 3-4 জন সদস্য ফ্যামিলির। সে 12,000, 15,000 টাকা দিয়ে একটি লাইট জ্বালানোর জন্য, মিটারের জন্য দিতে হচ্ছে। আবার সেই মিটারেরও কোম্পানি এবং সরকার মিটারেরও প্রতি মাসে ভাড়া নিচ্ছে। তো এত টাকা দিয়ে যদি গ্রাহক মিটার নেয়, আবার সেই মিটারেরও মাসে মাসে ভাড়া দেয়, তো ভাড়া না হয় দিলাম, কিন্তু আমি বেশি যে টাকাটা নিতেছে সেই টাকা তো দালাল একা খায় না। অফিসের প্রতিটি যে এটার সাথে জড়িত সবাই তার বন্ডক পায়। এই ব্যাপারে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলাম। এটা ভালোভাবে আইনানুগভাবে প্রতিটি অফিসে যাতে তদারকি কইরা ইনকোয়ারি কইরা সেই ব্যবস্থা নেওয়া হয় আইনানুগভাবে। দালাল চক্র যাতে অফিসে ঢুকতে না পারে। যাদের সাথে দালাল চক্র আছে সেই দালাল চক্রদেরকে আইনের আওতায় আনেন, যারা আছে তাদেরকে সাসপেন্ড করুন। এবং নরসিংদী জেলা শিবপুর উপজেলায় তা অনেকভাবে বেড়ে চলেছে এবং মাধবদীতে বেড়ে চলেছে এবং রায়পুরাতে বেড়ে চলেছে, পলাশেও বেড়ে চলেছে। প্রতিটি উপজেলায় এই অবস্থা হচ্ছে। আমি মাঠ পর্যায়ে এটির খবর পেয়ে সেই কারণে জনগণের কথা বলি বিদায় আমি এখন এই ভিডিওটা করিলাম। তাই আমার আকুল আবেদন জনগণের পক্ষ থেকে, যাতে অতি শিগগির এই ব্যবস্থা নেওয়া হয়। কারণ আমি শিবপুর, নরসিংদী, পলাশে লিখিতভাবে দরখাস্ত দিয়েছি আরও অনেক আগে, কিন্তু প্রতিক্রিয়া হয় নাই। আরও দালাল চক্ররা ডিমান্ড বাড়াইয়া দিয়েছে। এই মর্মে আমি নিজেও একজন ভুক্তভোগী। তাই এখন আমি এই সরকারের কাছে এটার একটি সুরাহা চাই, প্রতিক্রিয়া চাই। জনগণ যাতে নির্ধারিত ফিয়ে সঠিক সময় মিটার পায়, সংযোগ পায়, সেই ব্যবস্থা নেবেন। আশা করি আপনারা কাল বিলম্ব করবেন না, যদি আপনারা জনগণের সরকার হন। আমি যেই কথাটি বলেছি প্রতিটি জনগণের প্রয়োজনীয় ব্যবস্থা, এবং এটা সেবা দেওয়ার দায়িত্বই আপনাদের। আপনারা বসেছেনই সরকার জনগণের সেবা করার জন্য, জনগণকে শোষণ করার জন্য না, সিন্ডিকেটদেরকে আশ্রয় দেওয়ার জন্য না। এই কাজগুলি করে আপনারা প্রমাণ করবেন যে আপনারা জনগণের সেবক। তাই আবারও আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, এবং প্রতিটি জনগণ যেন সঠিক নিয়মে আইনের
যে বিধিবিধান আছে তার মাধ্যমেই সকল কিছু সেবা পায়। এই বলে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটা সকলে ছড়িয়ে দিবেন যাতে জ্বালানি উপদেষ্টার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এবং দেশের যেই এলপি গ্যাসের উপদেষ্টা ওনার দৃষ্টি আকর্ষণ হয়, তাইলে ওনারা প্রতিকার নিতে পারবে। সবাই ভিডিওটা ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন এবং সাধারণ জনগণের কথা বলি, তাই সাধারণ জনগণ ভিডিওটাকে লাইক, সাপোর্ট, বেল বাটনটা সেন্ড করে দিবেন যাতে আমি আপনাদের জনগণের কথা বলতে পারি। কারণ এই চ্যানেলের নামই জনতার খবর চ্যানেল বাংলাদেশ। তাই সবার কাছে অনুরোধ এবং বিদেশে যে প্রবাসী ভাইয়েরা আছেন তারাও এই ভিডিওটা লাইক, শেয়ার এবং বেল বাটনটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সবাই পাবে, সবাই জিনিসটা জানতে পারবে। এবং আমি সামনে প্রবাসী ভাইদের জন্য কাজ করব যাতে প্রবাসী ভাইরা হয়রানির শিকার না হয় বিদেশে যাওয়ার পথে এবং আসতে বিমানবন্দরে যে হয়রানি হয় সেটারও জন্য আমি কাজ করব বিনা স্বার্থে। আমি শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাকে উৎসাহ দিবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।